নেক্সট কমেন্ট আদতে যিনি করেছেন সালেহ আহমেদ, বাংলাদেশের জয়ের স্বস্তির সাথে আরেকটা স্বস্তির খবর, লিটন রানে ফিরেছে, কি মনে হয় এবার তাহলে ফর্মে ফিরবে? লিটন যদি ফর্মে ফিরে সেটা বাংলাদেশের ম্যাচ জয়ের পথ অনেকটা সহজ হবে অবশ্যই, কারণ তার লিটন দাস শুরুর দিকে ব্যাট করে থাকেন ওপেনার, তো তিনি প্রথম 6 ওভারটা যদি খুব ভালোভাবে রান করতে পারেন বাংলাদেশ খুব ভালো একটা স্টার্ট পাবে। আর ক্রিকেট অনেকখানি মোমেন্টামের খেলা, ওই যে নিজের দিন মোমেন্টাম একটু আগে বলছিলাম না, তাতে যদি ওই মোমেন্টামটা পেয়ে যান তাহলে অবশ্যই আপনি ভালো ক্রিকেটটা খেলতে পারবেন। আর এক্ষেত্রে ওই অর্থে লিটনের রানে ফেরা না হলো এই 36 রানটা তিনি যে 94 স্ট্রাইক রেটে করেছেন অবশ্যই এটা স্বস্তির তার জন্য, দেশের জন্য, দলের জন্য। আসলে আপনি শুরুতে বলছিলেন আসলে যে টার্গেটটা আছে 125 রানের টার্গেট, সেখানে 200 স্ট্রাইক রেটে তাহিজুদে খেলেছেন, তবে সেটা সবার খেলতে হবে সেটা জরুরি নয়। লিটন দাসের যে রোলটা সেট করেছিল তিনি সেটা ডেফিনেটলি পালন করেছেন। নেক্সট কমেন্টে যাব, আশরাফুল ইসলাম তিনি বলছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ কার প্রাপ্য ছিল, রিশাদ নাকি ফিজের? সেখানে আবার একজন কমেন্টে রিপ্লাই দিয়েছেন, একটা জাবের শেখ বলেছেন এই একটা বিতর্কিত সিদ্ধান্ত, তবে রিশাদ টপ অর্ডারের উইকেটগুলো ফেলছে এই জন্য তাকে দেওয়া হয়েছে। উত্তর কিন্তু আসলে আরেকজন দর্শক নিজেই দিয়ে দিয়েছেন। তবে আপনার মতে কি রিশাদের পাওয়া ঠিক ছিল? আই থিংক রিশাদ ডিজার্ভড ইট। আমারও তাই মনে হচ্ছে, কারণ টানা 2 বলে তিনি যেভাবে 2টো উইকেট পেয়েছেন রাইট, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড় ডেফিনেট পাওয়াই ছিল। এরপরই আসলে বাংলাদেশ ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে নেয়। এরপরের প্রশ্নটা ফজলে এলাহি লিখন, আমাদের ম্যাচটা একেবারে ইজি ছিল কিন্তু আমরা ম্যাচটাকে অনেক হার্ড করে ম্যাচটা জিতেছি, আর ওদিকে আফগানিস্তান তাদের হার্ড ম্যাচটাকে ইজি করে জিতে নিল। রেগুলার সিনারিও আসলে বাংলাদেশ প্রায়শই এই কাজটা করে থাকে, সহজ ম্যাচ আমরা কঠিন করতে পছন্দ করি। রিয়াল মাদ্রিদ ফুটবলে যেরকম 90th মিনিটের পরে গিয়ে তারা ভালো খেলে, আমরাও শেষ পর্যন্ত আসলে ম্যাচটা এক্সাইটমেন্টে ঠাসা রাখতে পছন্দ করি, হয়তো এই জন্য এরকম হয়েছে। আর তিনি যেটা বললেন আসলে আফগানিস্তান কঠিন ম্যাচ সহজ করে জিতেছে, নিউজিল্যান্ডের এগেইনস্টে যে কোনো টিমের খেলাটাই কঠিন ডেফিনেটলি। আফগানিস্তান হেসে খেলে নিউজিল্যান্ডকে হারিয়েছে, একদম হেসে খেলেই বলতে হয় ডেফিনেটলি। এক পেশে খেলা, এটা হয়তো নিউজিল্যান্ড যদি এক পেশে লড়াই আফগানিস্তানকে হারাতো সেটা অনেকের কাছে খুব সহজবোধ্য হতো, খুব ইজি মনে হতো। নেক্সট কমেন্টে যাই আমরা। আতিকুর রহমান বলেছেন আফগানিস্তানরাই সেরা, এশিয়াতে ইন্ডিয়ার পর বর্তমানে আফগানিস্তানই সেরা। হিউজ কমপ্লিমেন্ট ফর আফগানিস্তান অ্যাজ ওয়েল। আফগানিস্তানের কেউ যদি আমাদের এই শো দেখে থাকেন, যদি বাংলা বুঝে থাকেন কেউ, তাহলে হয়তো খুব খুশি হতেন। তবে খুব বেশি আসলে খারাপ বলেননি তিনি, তবে একমত না হলেও আসলে খুব বেশি খারাপ বলেননি। বর্তমানে আসলে টি-20 বিচারে সাম্প্রতিক ফর্মটা বাংলাদেশের খুব একটা ভালো না, শ্রীলঙ্কারও ভালো না, পাকিস্তানেরও ভালো না, আফগানিস্তান। আচ্ছা, অ্যাবসলিউটলি। আসলে এটা আফগানিস্তান, এই যে রাইসটা আফগানিস্তানের, নেপাল আসছে হয়তো বা নেক্সট ওয়ার্ল্ড কাপে নেপালকে হয়তো আমরা অন্য রূপে দেখতে পারি। সব কিছু মিলিয়ে এশিয়ান ক্রিকেটের জয়জয়কার আমরা দেখতে পাচ্ছি টি-20 বিশ্বকাপে বা যে কোনো বিশ্বকাপে। আসলে জমজমাট একটা বিশ্বকাপ আমরা দেখার প্রত্যাশা রাখবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.